নমস্কার, নিউজ টাইম ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সানন্দা। একেবারে পশ্চিম এশিয়ায় সংঘাত সপ্তমে। হরমুজ প্রণালী নিয়ে আমেরিকা এবং ইরানের সংঘাত একেবারে চরমে। সংযুক্ত আরব আমিরশাহীর তরফে দাবি করা হচ্ছে যে দুটি তেলবাহী ট্যাঙ্কারকে টার্গেট করে ইরান সেখানে হামলা চালিয়েছে। মিসাইল হামলায় নিহত হয়েছে এক ভারতীয় নাগরিক এবং অন্যদিকে জানা যাচ্ছে আহত হয়েছেন অন্তত ৮ জন। এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন এই মিসাইল হামলার ঘটনায়। অন্যদিকে ইরানের বন্দর আব্বাস কৌসেন দ্বীপ সহ একাধিক স্থানে হামলা চালিয়েছে আমেরিকা এবং পাল্টা আমেরিকার সেনাঘাঁটি কুয়েতে আমেরিকার সেনাঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে ইরান। অর্থাৎ এমতো পরিস্থিতিতে সেখানে আমেরিকার তরফে ঘোষণা করা হয়েছে হরমুজ প্রণালীর নিরাপত্তার বিনিময়ে প্রায় শুল্ক ঘোষণা করা হয়েছে এবং সেখানে জানা গিয়েছে যে 20% শুল্কের কথা জানানো হয়েছে আমেরিকার তরফে হরমুজ প্রণালীর নিরাপত্তার বিনিময়। এবং এমতো পরিস্থিতিতে যেটা দেখা যাচ্ছে যে ক্রমশ কিন্তু ভয়াবহ হয়ে উঠছে এই যুদ্ধকালীন পরিস্থিতি। একদিকে ইরান এবং আমেরিকার সংঘাত একেবারে তুঙ্গে, অন্যদিকে আমেরিকার তরফে বলা হচ্ছে যে হরমুজ প্রণালীর নিরাপত্তার বিনিময়ে 20% শুল্ক ঘোষণা করা হয়েছে। অন্যদিকে হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ ছিল, নিয়ন্ত্রণ আছে এবং থাকবে, এমনটাই দাবি করা হচ্ছে তেহরানের তরফে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ক্রমশ কিন্তু এই পারদ ক্রমশ চড়ছে এবং সেখানে একের পর এক আঘাত হচ্ছে, প্রত্যাঘাত হচ্ছে এবং একেবারে উত্তপ্ত হচ্ছে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি। এবং সেখানে স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে অপরিশোধিত তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে এবং সেখানে জানা গিয়েছে যে ব্যারেল পিছু অপরিশোধিত তেলের দাম বেড়েছে প্রায় 10%। তাহলে কি মধ্যপ্রাচ্যে ঘনিয়ে আসছে বড়সড় কোনো যুদ্ধকালীন পরিস্থিতি? এ প্রশ্ন কিন্তু থাকছে।